বন্ধুরা, পড়াশোনার নাম আসলেই প্রথমে আমাদের স্কুলের নাম মনে পড়ে এবং স্কুল লাইফের কথা কখনোই ভুলতে পারি না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন এমন কিছু স্কুলের রুলস যেগুলো শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। পৃথিবীতে এমনও কিছু স্কুল রয়েছে যেখানে কখনোই স্কুলে যেতে হয় না, আবার এমনও স্কুল রয়েছে যেখানে নিয়মিত ক্লাস করতেই হয়, অথবা এমনও কিছু স্কুল রয়েছে যেখানে আজব আজব নিয়মের মাধ্যমে পরীক্ষা দিতে হয়। তো বন্ধুরা, এই সবগুলো বিষয়ে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফরেস্ট কিন্ডারগার্টেন। এই অদ্ভুত স্কুলটিতে ক্লাসরুমে বাচ্চাদের বসিয়ে বসিয়ে পড়ানোর বিপরীতে বাচ্চাদেরকে একটি ফরেস্টের মধ্যে নিয়ে গিয়ে গাছপালার সাথে বসিয়ে সেখানে পড়াশোনা শেখানো হয়। সেখানে বাচ্চারা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে করতে, গাছপালার উপরে দৌড়ঝাঁপ করতে করতে তাদের পড়াশোনাগুলো করে থাকে। সেখানে তারা বইয়ের পড়াশোনার চাইতে প্র্যাকটিক্যাল পড়াশোনাগুলোর বেশি শিখে যায়। এতে করে বাচ্চাগুলো অনেক বেশি স্মার্ট হয়ে ওঠে এবং বাহ্যিক জগৎ সম্পর্কে তাদের ধারণা আরও অনেক গুণ বেড়ে যায় এবং যান্ত্রিক লাইফের চেয়ে তারা বাস্তব জীবনে বেশি অভ্যস্ত হয়ে ওঠে, যেটি বাচ্চাদের গ্রোথ এবং পৃথিবীকে জানার জন্য অনেক বেশি সহায়ক এবং প্রকৃতিকে তারা অনেক কাছ থেকে উপভোগ করতে পারে, যেটি তাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। উইচ স্কুল? বন্ধুরা, এতক্ষণ আমরা যে স্কুল সম্পর্কে কথা বলেছি এগুলো রিয়েল লাইফের সাথে যুক্ত স্কুল, কিন্তু এখন আমরা যে স্কুলের সম্পর্কে জানাচ্ছি এটি হলো ভূত প্রেত সম্পর্কিত একটি স্কুল, যেখানে ভূত প্রেত এবং বিভিন্ন আত্মা সম্পর্কে শেখানো হয়, যেখানে বিভিন্ন জাদুটোনাও শেখানো হয়ে থাকে। এছাড়াও এই স্কুলে বিভিন্ন আত্মাদের সাথে কথা বলা, দেখা করা এবং হিপনোটাইজ করার মতো বিভিন্ন টেকনিকগুলো শেখানো হয়ে থাকে। স্টেডিয়াম প্লে স্কুল। ভিউয়ার্স, আর্জেন্টিনার এই স্কুলটি সম্পর্কে জেনে আপনারা অবশ্যই অবাক হবেন, কারণ আর্জেন্টিনাতে থাকা এই স্কুলটি আসলে কোনো বিল্ডিংয়ের মধ্যে বানানো স্কুল নয়। স্কুলে অ্যাডমিশন নেওয়া হাজার হাজার ছাত্রছাত্রীদেরকে একটি বিশাল আকৃতির স্টেডিয়ামের মধ্যে পড়াশোনা করানো হয়, যেখানে ছাত্রছাত্রীরা ওই স্টেডিয়ামের মধ্যেই তাদের লাইফটাকে এনজয় করে, খেলাধুলা করে এবং পাশাপাশি পড়াশোনাও করে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই স্টেডিয়ামগুলোতে আর্জেন্টিনা এবং বিভিন্ন দলের বড় বড় ম্যাচগুলো হয়ে থাকে। সেখানে যখনই ম্যাচ থাকে বাচ্চারা চাইলে ওই ম্যাচগুলোকে উপভোগ করতে পারে এবং ম্যাচ না থাকলেও ওই স্টেডিয়ামের মধ্যে তারা তাদের ক্লাস শুরু করে। হস্টেস জিমনেশিয়াম। ভিউয়ার্স, ডেনমার্কে থাকা এই স্কুলটি যত বেশি তারিফ করা হয় ততই কম হয়ে যাবে। ডেনমার্কের এই স্কুলটিতে কোনো দরজা নেই এবং পুরো ওপেন স্পেসের মধ্যে এই স্কুলটি অবস্থিত। ছাত্রছাত্রীরা চাইলে স্কুলের যে কোনো জায়গায় যে কোনোভাবে গিয়ে বসে পড়তে পারে এবং ওপেন স্পেসের মধ্যেই একজন আরেকজনের সাথে কোনো বাধা ছাড়াই কথা বলতে পারবে এবং স্কুলে থাকা প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে নিজস্ব ল্যাপটপ, মোবাইল এবং ইলেকট্রিক্যাল সকল ধরনের ইকুইপমেন্ট রয়েছে, যেগুলো তাদের পড়াশোনার জন্য অনেক বেশি হেল্প করে থাকে। বার্জাস হিল স্কুল। ভিউয়ার্স, এই স্কুলের নিয়ম কানুন সম্পর্কে শুনলে আপনি হয়তো মনে মনে বলবেন, ইস, আমি যদি এই স্কুলে পড়ালেখা করতে পারতাম। আসলে ভিউয়ার্স, এই স্কুলে মা বাবার বিগড়ে যাওয়া সন্তানের মতো ছাত্রছাত্রীদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা এবং পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হয়ে থাকে। এই স্কুলের স্টুডেন্টরা চাইলে তারা তাদের ইচ্ছা মতন ক্লাস ফাঁকি দিতে পারে এবং টিচারের সামনে ক্লাস থেকে চলেও যেতে পারে, অথবা ক্লাসের মধ্যে বসেই সিগারেট খেতে পারে অথবা ড্রিঙ্কসও করতে পারে। এই সব কিছু স্টুডেন্টদের মর্জির উপরে নির্ভর করে। তবে বন্ধুরা, আপনারা হয়তো চিন্তা করতে পারেন এই স্কুলটিতে এই ধরনের রুলস কেন রাখা হয়েছে। আসলে ভিউয়ার্স, স্কুলের প্রিন্সিপাল
একটি বিষয় মাথায় রেখে এই স্কুলটিকে বানিয়েছেন, আর সেটি হচ্ছে বাচ্চারা তাদের মন যেটি চায় সেটি যেন করতে পারে, কারণ এতে করে তাদের অনেক বেশি মানসিক বিকাশ ঘটবে এবং তারা তাদের মন যেটা চায় সেটাই করতে পারবে। এবং অনেক সময় দেখা যায় বাচ্চাদের যেটা বেশি করতে মানা করা হয় তারা সেটি করার প্রতি বেশি আগ্রহী হয়। আর এগুলো মাথায় রেখেই এই স্কুলটিকে প্রতিষ্ঠা করা হয়েছিল, কিন্তু এগুলা করতে গিয়ে উল্টো হিতে বিপরীত হয়ে গিয়েছিল, কারণ পুরো স্কুলটিতে একটি বিশৃঙ্খলাকর পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, যার কারণে পরবর্তীতে এই স্কুলটি বন্ধ করে দিতে হয়েছিল। ল্যাকগার্ডিয়া হাই স্কুল। ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকেই মুভি দেখতে, গেম খেলতে বা নাচ গান করতে অথবা নাচ গান শুনতে ভালোবাসেন, কিন্তু ভিউয়ার্স, কখনো কি ভেবেছেন আপনি যেই স্কুলে ভর্তি হয়েছেন সেই স্কুলে বসে বসে আপনি মুভি দেখবেন, নাচ গান দেখবেন এবং নিজেও নাচবেন এবং গাইবেন? ইয়েস বন্ধুরা, এই স্কুলটি ওই রকমই একটি স্কুল, যেখানে স্কুলের প্রত্যেকটি বাচ্চাদেরকে নাচ গান শেখানো হয়, অ্যাক্টিং শেখানো হয় এবং মুভিতে কিভাবে কাজ করে এই জিনিসগুলোও শেখানো হয়। এবং এর বাইরেও আরও অনেক ধরনের এন্টারটেইনমেন্ট রিলেটেড জিনিসগুলো শুধুমাত্র এই স্কুলেই শেখানো হয়। এই স্কুলে ভর্তি হওয়ার জন্য অনেক বাচ্চারাই উন্মুখ হয়ে থাকে। আপনি এটি জেনে আরও অবাক হবেন যে এই স্কুলটিতে বলিউডের অনেক স্টার পড়াশোনা করে এত বড় সেলিব্রিটি হয়েছে। ট্রিবেটো ইয়াহ। বন্ধুরা, আমরা সবাই জানি প্রস্টিটিউশনের মতো কাজ পৃথিবীর সকল দেশেই মোটামুটি হয়ে থাকে, কিন্তু ভিউয়ার্স, স্পেনের এই স্কুলটিতে প্রস্টিটিউশন নিয়ে পড়াশোনা করানো হয়, যেখানে ছোট ছোট মেয়েদেরকে শেখানো হয় কিভাবে করলে তারা অনেক বেশি মজা পাবে এবং অন্যজনকে অনেক বেশি প্লিজার দিতে পারবে এবং কিভাবে কোন পজিশনে সবচেয়ে বেশি ভালো হবে, সবকিছু সম্পর্কে এই স্কুলটিতে অনেক ভালোভাবে জ্ঞান দিয়ে দেওয়া হয়। এবং স্কুলে থাকা ছাত্রছাত্রীরা একজন আরেকজনের সাথে চাইলে অনেক ইন্টিমেট ভাবে এই পজিশনগুলো এবং প্লিজারগুলো প্র্যাকটিসও করতে পারে। আশা করি আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে থাকা রুলগুলোর মধ্যে কোন স্কুলের রুলসটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং ইন্টারেস্টিং মনে হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এমনই আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে প্রেস করে দিবেন। এখন পাশের স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সেগুলোতে ক্লিক করুন আর ভিডিওটা দেখতে থাকুন, এভাবে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা সঙ্গে থাকার জন্য। প্রিয় দর্শক, আমাদের নতুন ইউটিউব চ্যানেল রেসিপি বাই সৃষ্টি মজার মজার সুস্বাদু সকল ঘরোয়া পরিবেশের রান্নার রেসিপি পাওয়ার জন্য ঘুরে আসতে পারেন রেসিপি বাই সৃষ্টি এই ইউটিউব চ্যানেলটিতে। রকমারি রান্নার, রকমারি স্বাদের বিভিন্ন রেসিপি পাওয়ার জন্য এই চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করুন এবং মজার মজার সকল রেসিপি দেখুন। রেসিপি বাই সৃষ্টিকে সাবস্ক্রাইব করুন, নিয়মিত ভিডিও দেখুন, আমাদের সঙ্গেই থাকুন।